ম্যাজিস্ট্রেট আছে, উনি আছেন, আমি আছি। আলোচনায় আমি বলছি ফি সাবিলিল্লাহ মানে কি বলেন? বলছে আল্লাহ রাস্তা। আল্লাহ রাস্তা কি? আল্লাহ রাস্তা কোনটা? ও সবই তো আল্লাহ রাস্তা। আমি বললাম নামাজ কি? এটা আল্লাহ রাস্তা। যাকাত কি? আল্লাহ রাস্তা। হজ কি? আল্লাহ রাস্তা। রোজা কি? আল্লাহ রাস্তা। এক, ঠিক আছে, আপনি বললেন আল্লাহ রাস্তা। আর সলাতু ফি সাবিলিল্লাহ একটা আয়াত দেন। আল হজ্জু ফি সাবিলিল্লাহ একটা আয়াত দেন। আর যাকাতু ফি সাবিলিল্লাহ একটা আয়াত দেন। আরে ভাই দৌড়চ্ছেন কেন? একটা আয়াত দেন। উনি বললেন না, কোন আয়াত দিতে পারলাম না। আমি বললাম আমার কাছে কোরআনে 70 বার সাবিলিল্লাহ শব্দ আছে। কয়বার? 70 বার সাবিলিল্লাহ শব্দ আছে। এটা দুই প্রকার, ফি সাবিলিল্লাহ আর একটা হলো আন সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ 44 বার কোরআনে আছে। এই তিনটে ইবাদতের ক্ষেত্রে আছে। একটা হলো আল কিতালু ফি সাবিলিল্লাহ, 16টা আয়াত আছে এর উপরে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ এর উপর 12টা আয়াত আছে। আল হিজরাতু ফি সাবিলিল্লাহ এর উপর 8টা আয়াত আছে। কয়টা? তাহলে ফি সাবিলিল্লাহর উপর কয়টা? 70টা। 44টার 69টার 44টা গেল। জানে আপনাদেরকে একটা থিওরি দিতে চাই। ফি সাবিলিল্লাহর অনুসারী যারা জান্নাতের অধিবাসী যারা তারা। এরপরে বললাম থাকলো আর কয়েকটা নাকি 25টা। আমি বললাম 25টা থাকলো। বললাম সদ্দু আন সাবিলিল্লাহ 19 বার আছে। সদ্দু আন সাবিলিল্লাহ তারা যারা জিহাদ কেতাল আর হিজরতে যারা রাস্তায় আছে তাদেরকে যারা বাধা দেয়, তারা আলেম হতে পারে, পীর হতে পারে, রাজশক্তি হতে পারে, ইত্যাদি ইত্যাদি শক্তি হতে পারে। এদেরকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে সদ্দু আন সাবিলিল্লাহ। সদ্দু আন সাবিলিল্লাহ অনুসারী যারা জাহান্নামের অধিবাসী তারা। আমরা এই কাজ করব? কখনোই করব না, আলহামদুলিল্লাহ। আহলে কিতাবের আলেমেরা 4টে কারণে কাফের হয়েছে। কয়টা? 4টা। আহলে একটা হলো একটা ইলহাদ, একটা হলো কেতমান, একটা সেদাত, আর একটা হলো মুলহিদুন। তার মধ্যে একটা সেদাত। তো আপনার যদি এই কাজটা করেন বা কেউ যদি করে জাহান্নামের অধিবাসী হবে, কোনো সন্দেহ নেই। সেদাত মানে বাধা দেওয়া, বাধা। জিহাদ কেতাল এবং হিজরতের কাজে বাধা প্রদানকারীকে সিদাত বলা হয়। বাধা প্রদান করাকে সিদাত বলা হয়। এবার থাকলো দলাল। এটা 5 জায়গায় আছে কোরআনে। কয় জায়গায়? 5টা জায়গায়, 6টা জায়গায় এই শব্দটা আছে। দল্লু আন সাবিলিল্লাহ তারা যারা ইসলামী আন্দোলন করতে করতে, জিহাদ করতে করতে ময়দান থেকে পালাই গেল। জিহাদের ময়দানে যে কোনো কারণে ওখান থেকে পিছু চলে গেল, হিজরতের জন্য বাড়ি হয়ে আবার বাড়িতে ঢুকলো, এরা দল্লা আন সাবিলিল্লাহ। জেনে রাখেন দল্লা আন সাবিলিল্লাহ অনুসারী দ্বারা জাহান্নামের অধিবাসী। কথা কি বুঝতে পারছেন? এটাই হলো কোরআনে বর্ণিত 69টি সাবিলিল্লাহ। সালাত কি সাবিলিল্লাহ আছে? আমাকে বললেন তাহলে সালাত কি? এটা যদি আল্লাহ রাস্তায় না হয়, এটা কার রাস্তা? বলে এটা আল্লাহর হুকুম। এটা ভাই আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান, কিন্তু সাবিলিল্লাহ নয়। কথা কি বুঝতে পারছি আমি? জনগণের সাথে না মিশা এবং তাদের প্রয়োজনে কাজ না করা। আমরা আলেম ওলামা, আমরা দায়ী ইলাল্লাহ, আমরা ইসলামী আন্দোলন করি, জনগণের সঙ্গে মিশি না। ঠিক না? ঠিক। হ্যাঁ, অসুস্থ হলে ওই রোগীকে নিয়ে হাসপাতালে যায় না। আপনারা বোধহয় যান নাকি? হ্যাঁ, আপনারা যান। আমরা এই কাজ করি না। তার সাথে আমরা মিশতে রাজি নই। যতক্ষণ পর্যন্ত জনতার সাথে একাকার না হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাওয়াত কবুল হতে পারে না, আপনার দ্বারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হতে পারে না। 2 নম্বর, এটা আমি কথা বললাম। 2 নম্বর,
যাদের নিকট দাওয়াত দেওয়া হবে তাদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা। এটা যারা দাওয়াত আমরা দিব এদের মধ্যে যে প্রতিবন্ধকতা আছে আমি এটা আলোচনা করলাম। কিন্তু আমরা যাদের কাছে দাওয়াত দিব এদেরকে বলা হয় মামনুফিল মাদুব্বে। যাদের কাছে দাওয়াতটা দেওয়া হবে তাদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা কি? ইসলামের যথার্থ জ্ঞান তাদের কাছে না থাকা। আছে কি? ওদের কাছে কি ইসলামের যথার্থ জ্ঞান আছে? তাহলে ওদেরকে যদি আপনি ইসলামের যথার্থ জ্ঞান দিতে চান তাহলে আপনাকে আগে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। নইলে আরেকজনকে আপনি কি করে ইসলামের যথার্থ জ্ঞান প্রদান করবেন? ঠিক কিনা? 2 নম্বর, দুনিয়া ও আখিরাতের সঠিক ধারণা না থাকা। ওদের কাছে দুনিয়ার ব্যাপারে আমাদের অনেক মসজিদে লেখা থাকে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষিদ্ধ, থাকে কিনা? দুনিয়ার কথা মসজিদে বলা যাবে না তো নাকি? হ্যাঁ যাবে। দলিল? জি জি। ওহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ কয়টা? 10টা। সুন্দর বউ দাও, ভালো সোল দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমা দাও, জমি দাও, পুকুর পুষ্কানি দাও। 1 নম্বর ঠিক বলেন তো? কোরআনের সমাজ দাও, এটা দুনিয়ার 1 নম্বর। দুনিয়ার 1 নম্বর কোরআনের সমাজ।